শুনেন এখন ভাই আমরা যে আমাকে স্পেসিফিক ভাবে বলেন এই জিনিসগুলো আমি জুলাই ফাউন্ডেশন বলে আমি এখন এগুলো যদি না করে আমি আপনাদের সামনে আসার কোনো আমাকে দরকার নাই আমাকে আমাকে দাবিগুলো বলেন না ভাই জুলাই ফাউন্ডেশন আজকে দেখেন আমরা আমাদের কি বলে পরিচয় দেবো যে একটা পর্যন্ত আমরা যে আহত রোগী ঠিক আছে যে একটা পরিচয় দেওয়ার এখতিয়ার সেইটা আমরা পাচ্ছি না ঠিক আছে যে আজকে আমরা এই সরকারি যদি আমাদেরকে হাত তুলতে পারে তাহলে পরবর্তী সরকার কি করবে নিটোরে ভাই নিটোরে আমি নিজে আসছি অন্তত 4 থেকে 5 বার তখন হচ্ছে আপনাদেরকে আলাদা করে হচ্ছে রুমে রাখা হতো না একদম ইনিশিয়ালি তখন হচ্ছে এই যে 24-এর যে আন্দোলন এই আন্দোলনে আপনারা যারা আহত হয়েছেন আপনাদের আলাদা করে চিকিৎসার কোনো ইয়া ছিল না তখনও পর্যন্ত আমি ঠিক তখনই আসছি এখানে এরপর হচ্ছে এমন একদিন বাদ নাই যে বিভিন্ন হসপিটাল আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমাদেরকে এটা ভাবার দরকার নাই যে আমরা নিজের বাড়ি পেয়ে গেছি আমাদেরকে এটা ভাবার দরকার ভাই সেটাই আপনারা ভাই মানে বিষয়টা হচ্ছে এটা ভাবেন আপনারা যেই জায়গায় আছেন ঠিক আমরা ঠিক একই জায়গায় রে ভাই আমি কি একবারে বলছি আপনি আন্দোলন প্রত্যাহার করেন আমি কি বলছি ভাই দাঁড়ান আচ্ছা আমি কি বলছি আপনাকে যে আপনি উঠে চলে আসেন আমি কি বলছি যে আপনি আন্দোলন প্রত্যাহার করেন ভাই কারণ আমার তো অথরিটি নাই আপনাকে বলার আমি কি আপনাকে দিতে পারবো তাহলে যারা দিতে পারবে তারা হচ্ছে এই কথা বলবে আমি যদি আপনাকে বলি যে আপনি চলে আসেন আপনি কেন চলে আসবেন আমি তো বলি নাই ভাই ভাই আপনি তখনই যাবেন যখন আপনাকে দেওয়ার সক্ষমতা আমার থাকবে আমি উপদেষ্টা আমি তো ভাই তাহলে আপনি যে মাঠের আমিও সেই মাঠের তাইলে কি তাহলে আপনার যে দাবিটা ভাই তাইলে হ্যাঁ সেটাই তাইলে ভাই আমি তো এই কারণে এখানে আসছি আমি যদি অনেক বড় মানুষ হইতাম উপদেষ্টা হইতাম এই সেই আমার 3 মাস পরে আমার ভাই এখন রাস্তায় আছে এটাই আমার জন্য সবচেয়ে লজ্জার এখন আমি তো এসে আপনাকে বলি না আপনি চলে আসেন বলছি তো যতক্ষণ পর্যন্ত আপনার সমস্যার সমাধান না হয় আমি আপনাকে কোন মুখে বলবো এই সমস্যার সমাধানটা কিভাবে হওয়া যায় আমার একটু সময় দেন বিষয়টা বুঝছেন আমি তো আপনাকে এটাই আমাদের সবথেকে বড় সমস্যা হবে বলি নাই তো হ্যাঁ আমি তো আর বলি নাই রে আপনারে আপনার যে অবস্থা ভাই আমি গত 3 মাস আজকে 98 দিন প্রত্যেক দিন আজকে 98 দিন না 99 দিন কালকে 99 দিন এই 98 দিনে প্রত্যেক দিন 98 মিনিট করে ভাই ঘুমায় না একই দশা একই অবস্থা তার মানে কি ভাই আপনাদের যে দুঃখ আপনাদের যদি ভাই প্রত্যেকজনের 100 কোটি টাকা দেওয়া হয় আপনার চোখ কি আর ফিরবে সেটা তো ফিরবে না ভাই আপনাদের যে আমি তো সেটাই বললাম যার সন্তান গেছে তাকে যদি দুনিয়ার সব দেয় তার কি আছে যার বাপ গেছে তাকে যদি দুনিয়ার আপনি সব দেন লাভ আছে এখন যারা শহীদ হয়েছে তারা আমার এক হিসাবে যারা আহত হয়েছে তারা এখন সবচেয়ে দুঃখের অবস্থায় আছে ভাই আমি আপনাকে কিন্তু বলি না আপনি আন্দোলন শেষ করে ফেলেন আমি বলছি আপনাকে তাহলে আপনি আমাদেরকে ভাই ভাবেন এটা ভাইবেন না ভাই রিকোয়েস্ট অনুরোধ এটা ভাবার দরকার নাই যে আমি আপনাকে উঠায় বলতেছি ভাই চলেন আপনাকে ভাই এটা আমি কেন বলবো ভাই আপনি তো ভাই আমাদের ডাকে তো রাস্তায় এসে হাত হারাইছেন ভাই এটা আমাদের ডাকে আসছেন কিনা শোনেন
আপনার ভাই দেশের জন্যই তো ভাই, যখন দেখছেন দেশের জন্য, দেশের ডাক এবং আমাদের ডাক এটা সেম, তখন আসছেন, তাই তো? এটাই তো। তাহলে আপনি এইখানে এই ভরসাটা রাখেন যে এখনো এমন না যে আপনাদের এগেনস্টে গিয়ে আমরা কিছু করব। এই কারণে আমি আপনাকে যেহেতু কিছু ভাই ভাই এটার জন্য ভাই হচ্ছে না যে ব্যাপারটা এমনও না, হচ্ছে না যে বিষয়টা এমনও না, কিন্তু যেভাবে হওয়ার দরকার ছিল সেভাবে হচ্ছে না। যে বিষয়গুলো আমার এর থেকে গুরুত্ব না, সেই বিষয়গুলো হচ্ছে, কিন্তু এই বিষয়গুলো গুরুত্ব সহকারে হচ্ছে না। ভাই ভাই যদি আমি তো কিছু বলি না আপনাকে, আমি বলছি বলেন, আমি কি একটা কিচ্ছু বলছি? কথা বললে অনেক কথা, আপনি না, ওনাদেরকে আনার ব্যবস্থা করেন। ভাই সেটাই, আমার একটু সময় দেন। আমি এই কারণে আপনাকে বলিও নাই যাবে আপনি চলে আসেন, বলছি যে আমি 2 দিন পরে ওনাকে বলতেছি অপেক্ষা করেন। রাস্তা থেকে উঠবো না। আপনার রাস্তায় আছি, হাসনাত ভাই উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে।